কোরবানির ঈদ সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। তবে পশুপালনের খরচ বেড়ে যাওয়া এবার লাভ কম হওয়ার শঙ্কায় রয়েছেন তারা। অন্যদিকে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে চাহিদার তুলনায় প্রায় ৫,০০০-এরও বেশি পশু প্রস্তুত রয়েছে জেলায়। মাদারীপুর কালকিনির প্রতিনিধি রাকিবুজ্জামানের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হুসাইন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। চলছে শেষ মুহূর্তের বাড়তি পরিচর্যা। অধিকাংশ খামারে দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করা হচ্ছে। পশুদের খাওয়ানো হচ্ছে সবুজ ঘাস, খড়কুটো ও প্রাকৃতিক খাবার। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন খামারে। পছন্দের গরু দেখে দরদাম করছেন অনেকে। বাজারে দাম কিছুটা বেশি হলেও ভালো মানের দেশি গরু পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। গরুর মান মোটামুটি ভালো, খাবারের মান মোটামুটি ভালো, দেশি খাবার খাওয়াচ্ছে। গরুর দামটা একটু বেশি এবছর। খামারিরা জানান, নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ব্যবহার করেও পুরো খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। গোখাদ্য, ওষুধ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়া এবার লাভের পরিমাণ কমে যেতে পারে বলে আশঙ্কা তাদের। খড় কুটা, ভুসি, কাঁচা ঘাস আমরা খাওয়াই, আর কোনো বাজে ঘাস খাওয়াই না। প্রত্যেক বছরের তুলনায় এবছর একটু খাবারের কষ্টটা বেশি, কিন্তু এবছর যদি বিদেশি গরু না আসে তাহলে মোটামুটি আমরা খামারিরা লাভবান হবো আশা করে যাই। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় কুরবানির পশুর চাহিদা ৬৬,৮৮০টি হলেও প্রস্তুত রয়েছে ৭২,৪৯৫টি পশু। পশুর হাটগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গঠন করা হয়েছে ১৬টি মেডিকেল টিম। এবছরের কুরবানি হাটে আমাদের চাহিদার তুলনায় আমাদের ৫,০০০-এর অধিক পশু উদ্বৃত্ত রয়েছে। আমরা খামারিদের সাথে কথা বলছি, তাদেরকে পশু পালনের ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছি এবং আমাদের হাটে সার্বিকভাবে তত্ত্বাবধানের জন্য মোবাইল ভেটেরিনারি টিম কাজ করে যাচ্ছে। জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি থাকলেও দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক ক্রেতা। আর খামারিরা বলছেন, দেশীয় খামার শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তা আরও বাড়ানো প্রয়োজন। মনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।